খাবার খাবার খাবার, প্লেটে পড়লেই করি সাবার। আমরা এসেছি রাজস্থান ট্রিপে। আজকে আমরা জয়পুরের সমস্ত স্ট্রিট ফুড কভার করব। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট শুরু করেছিলাম, রাজস্থানি ব্রেকফাস্ট, পুরো ডাল পাকওয়ান দিয়ে। পাকওয়ানটা আসলে পুরোটাই নিমকির মতন টেস্ট, একটা পাঁপড় আর সাথে ঠিক ডালের গ্রেভি। ডাল পাকওয়ানের সাথেই আমরা নিয়েছিলাম পুরি সবজি। আমরা যেমন কলকাতায় ময়দার লুচি খাই, এখানে ময়দার কোনো কিছুই পাবে না, সমস্ত কিছুটাই আটার লুচি। আর ফুলকপির একটা তরকারি ছিল, একদমই ভালো ছিল না খেতে। ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছিলাম লস্যিওয়ালাতে। এটা জয়পুরের প্রচণ্ড ফেমাস একটা লস্যির দোকান। সকাল 7টাতেই এটা ওপেন হয়ে যায়। একটা লস্যির দাম হচ্ছে 80 টাকা করে, কিন্তু খেতে দুর্দান্ত। মানে এত ভালো লস্যি আমি কোনোদিনও খাইনি, আশা করি আর খাবো না। এখানে ঘুরতে ঘুরতে দেখা যাবে বিভিন্ন জায়গায় পাঁপড়, সম্পাপড়ি বিক্রি হচ্ছে, প্রত্যেকটাই 20 টাকা পিস। নেক্সট আমরা ট্রাই করেছিলাম কাঞ্জিভারা। এটা রাজস্থানের ফেমাস হেলদি ফুড, এটা খেলে পেট ঠান্ডা থাকে। কাঞ্জিভারা খেয়ে আমরা খেয়েছিলাম দই বড়া। আহা, বেশ টক ঝাল মিষ্টি, ভালো খেতে। এত কিছু খাওয়ার পর পেটটা হালকা করার জন্য আমরা একটু বাজারটা ঘুরছিলাম। ব্যাস, তখনই আর নিজেকে আটকে রাখতে পারলাম না এই ফুচকার দোকানটা দেখে। এখানকার ফুচকার স্পেশালিটি হলো এখানে বিভিন্ন রকমের জলের ভ্যারাইটি থাকে। তেঁতুল জল, পুদিনা জল, রসুন জল, আদরক জল। তো আমি সমস্ত রকম জল দিয়েই ট্রাই করেছিলাম। এরপর রাজস্থানের ফেমাস পেঁয়াজ কচুরি আমরা ট্রাই করেছিলাম। কচুরি ভেতরে পেঁয়াজের একটা স্টাফিং থাকে, আর ওটাকেই খাট্টা মিঠা চাটনি দিয়ে সার্ভ করা হয়। নেক্সট আমি ট্রাই করেছিলাম পাপড়ি চাট, যেটা আমার অল টাইম ফেভারিট। রাজস্থানের ম্যাক্সিমাম পপুলেশন যেহেতু ভেজিটেরিয়ান, এখানে তাই স্ট্রিট ফুডে প্রচুর ভ্যারাইটি রয়েছে। দেখেই বুঝতে পারছো আশা করি কত টেস্টি। সত্যিই খুব ভালো ছিল খেতে। পান্ডিতিয়ার ফেমাস কুলফি দিয়ে মিষ্টি মুখ করে আজকে আমরা আমাদের স্ট্রিট ফুড ব্লগ শেষ করলাম। একটা কুলফির দাম ছিল 40 টাকা। আমুল কোয়ালিটি ওয়ালসের থেকেও এদের কুলফি খেতে ভালো ছিল। আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।